মাঝ আকাশে 24,000 ফুট উচ্চতায় উড়ে গেল বিমানের ছাদ। যাত্রী ছিলেন 89 জন। নিশ্চিত মৃত্যুর আতঙ্কে যাত্রীরা আটকে উঠেছিলেন। এই বুঝি ছিটকে পড়লেন নিচে। যদিও শেষ পর্যন্ত সবাইকে নিয়ে নিরাপদেই নেমেছিলেন বিমানটি। মৃত্যু হয়েছিল এক বিমান কর্মীর। বিমান যাত্রীদের রক্ষা পাওয়া সেই গল্প কোনো সিনেমার চেয়েও কম নয়। দুর্ঘটনাটি হয়েছিল 1988 সালের 28 এপ্রিল। বিমানটি ছিল যুক্তরাষ্ট্রের আলোহা এয়ারলাইন্সের। হাওয়াই হিলো থেকে হলনুল যাচ্ছিল সেটি। বিপত্তির পর মাওয়াইতে জরুরি অবতরণ করে সেই বিমান। বোয়িং 737 বিমানটি তৈরি হয়েছিল 1969 সালে। ওই বছরই আলোহা বিমান সংস্থার হাতে তুলে দেওয়া হয় সেই বিমান। 1988 সালে দুর্ঘটনার সময় বিমানটির বয়স ছিল 19 বছর। দুর্ঘটনার দিন বিমানটি চালাচ্ছিলেন 44 বছরের রবার্ট স্কর্নথেইমার। 8,500 ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল তার। এর মধ্যে বোয়িং 737 চালিয়েছিলেন 6,700 ঘন্টা। সহকারী চালক ম্যাডেলিন মিম টমকিনো সহ যথেষ্ট অভিজ্ঞ চালক ছিলেন। 28 এপ্রিল দুপুর 1:25 হিলো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 89 জন যাত্রী এবং 6 জন কর্মীকে নিয়ে উড়ছিল বিমানটি। সে সময় বিমানে কোনো অস্বাভাবিক চোখে পড়েনি কারো। দুপুর 1:48 24,000 ফুট উচ্চতায় উঠে বিমানটি। তখনই ভয়ঙ্কর শব্দে উড়ে যায় বিমানের ছাদের বাঁদিকের অংশ। চালক বুঝতে পারেন বিমানটি একবার ডান দিকে একবার বাঁদিকে দুলছে, ফলে নিয়ন্ত্রণ আলগা হতে থাকে চালকের। সহকারী চালক লক্ষ্য করেন মাথার উপরে দিয়ে ধূসর রঙের কিছু ভেসে বেড়াচ্ছে। ঠিক তখনই ভেঙে যায় ককপিটের দরজা। বিমান চালাতে চালাতেই চালক দেখেন তার পাশে নীল আকাশ। ক্রমেই হাওয়ার চাপে বিমানের গোটা ছাদটাই উড়ে যায়। সে সময় যাত্রীদের আসনের সামনে দাঁড়িয়েছিলেন বিমানকর্মী ক্লারাবেল। ছাদ উঠতেই নিমেষেই ছিটকে যান 58 বছরের ওই মহিলা। তার মরদেহ আর খুঁজে পাওয়া যায়নি। 37 বছর ধরে বিমান সেবিকার কাজ করেছিলেন তিনি। আরও 8 জন যাত্রী গুরুতর জখম হন। সকলেই সিট বেল্ট পরেছিলেন বলে সেই যাত্রায় রেহাই পান। ছাদ যখন উড়ে যায় তখন বিমান চালাচ্ছিলেন সহকারী চালক টমকিন্স। তাকে সরিয়ে চালকের আসনে বসে পড়েন অভিজ্ঞ স্কর্নথেইমার। জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন চালক। কাহলুই বিমানবন্দরে অবতরণের চেষ্টা করে বিমানটি। অবতরণের সময় বিমানের বাঁদিকের ইঞ্জিন বিকল হয়ে যায়। ছাদ উড়ে যাওয়ার 13 মিনিটের মাথায় কোনো মতে অবতরণ করেন সেই বিমান। 65 জন যাত্রী জখম হন। ছোট্ট দ্বীপে মাওয়াইতে এতজনের চিকিৎসার জন্য যথেষ্ট ব্যবস্থা ছিল না। এমনকি গোটা দ্বীপে ছিল মাত্র 2টি অ্যাম্বুলেন্স। এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে কাছের শহর আকাইমাতে যোগাযোগ করা হয়। পর্যটকদের ভ্যানে চাপিয়ে আহতদের সেখানে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় বিমানটি এতটাই বিকল হয়েছিল যে পরে আর মেরামত করা যায়নি। আমেরিকার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড দুর্ঘটনা তদন্ত করেছিল। তাতে জানিয়েছিল 19 বছর ধরে নোনা সামুদ্রিক আবহাওয়ার মধ্যে দিয়ে চলাচল করেছিল বিমানটি, ফলে তার ধাতব আবরণ নষ্ট হয়ে গিয়েছিল। বিমানটির রক্ষণাবেক্ষণও ঠিকভাবে হয়নি, তাই এই বিপত্তি ঘটে। তবুও বেঁচে যায় বিমানের যাত্রীরা।